বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরি কোচবিহার মহিষবাথান সংলগ্ন এলাকায় গৃহস্থের বাড়ি তছনছ। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ফের চুরির ঘটনা ঘটল কোচবিহার মহিষবাথান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাড়ির সদস্যরা গত 28শে ডিসেম্বর ঘুরতে গিয়েছিলেন পুরীতে। সেই সুযোগে কাজে লাগিয়ে বাড়িতে হানা দেয় চোরের দল। বাড়ির কর্তার দাবি, 28শে ডিসেম্বর বাড়ির ছাড়ার সময় পর্যন্ত বাড়ির সিসিটিভি ক্যামেরা স্বাভাবিকভাবেই কাজ করছিল, তবে সন্ধ্যার পর থেকে সিসিটিভি ক্যামেরা অচল হয়ে যায়। বিষয়টি নিয়ে তারা ওয়াইফাই দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, 2রা জানুয়ারি বাড়িতে গিয়ে দেখেন গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ অবস্থায় পড়ে রয়েছে। চোরেরা সিসিটিভির হার্ড ডিস্ক ভেঙে ফেলেছে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করে দিয়েছে। রবিবার সকালে বাড়ির মালিকরা বাড়ি ফিরে এসে দেখেন প্রায় লক্ষাধিক টাকা নগদ অর্থ এবং কয়েক ভরি সোনার গয়না চুরি হয়েছে। ঘটনার পরই তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে এবং চোরদের শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফের এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বাড়ি ফাঁকা থাকলে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। চলতে ছিল না তো, দোকানের ছেলেটা ছিল, তো ওকে নিয়ে আসলাম। আসার পরে দরজা খুলে ঢুকলাম, ছেলেটা 3 তলায় গেল, দেখলো তার খোলা আছে। তো তারপর চেক করছে অনলাইনে, তো দেখা যাচ্ছে না। তো তখন রুমে এসে চেক করলাম ক্যামেরার কী পরিস্থিতি আছে। তো দেখি নিচে মনিটর পড়ে আছে। তারপরে সন্দেহ হলো চুরি হয়েছে। তারপরে দরজার ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে গ্লাসটাও খোলা, রুমের ভিতরে দেখি আলমারি টালমারি সবই খোলা। তারপরে সবাইকে ফোন করা হলো। আসার পরে পুলিশ আসলো, দরজা খুলে দেখা হলো। এখন ভিতরে কী কী মিসিং হয়েছে এটা তো বলতে পারছি না। আপনি ক তারিখ এসেছিলেন? আমি আর বাড়ির ম্যামের সামনেই, তো আমি দাদা যখনই ফোন করে আমি চলে আসি দেখতে। 2 তারিখ। আপনার নাম? প্রশান্ত পাল। কোথায় ছিলেন? আমরা পুরী ঘুরতে গেছি এই 1 জানুয়ারির জন্য। আমরা ফ্যামিলি শুদ্ধ, পুরো বাড়ির লোক শুদ্ধ, সবাই মিলে ঘুরতে গেছি। 28 তারিখ নাগাদ ঘুরতে গেছি, 3 তারিখ ফেরার প্ল্যান ছিল। পুরো 1 সপ্তাহের জন্য ঘুরতে বাইরে বেরোতে গেছিলাম পুরীতে। তো কখন জানলেন এরকম? আমরা জানছি আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা দিয়ে ফুল প্রোটেকশন আছে। তো প্রথম দিন রাতেই, রাত 12টার সময়, মানে 28 তারিখ রাত্রে আমি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছিলাম না কিছু। তো আমার যে টেকনিশিয়ান, তার পরের দিন তাকে ফোন করলাম। এখন বাড়ি তো লক করা ছিল, তো সে বললো যে ইন্টারনেট কাজ করছে না, আমার ওয়াইফাইটা কাজ করছে না। তারপরের দিন আমি ওয়াইফাইয়ের লোকদেরকে জানাই যে আমার ওয়াইফাইটা কাজ করছে না, কেন কাজ করছে না, আমার পেমেন্ট করা। তো ওয়াইফাইয়ের লোক আজকে আসি কালকে আসি করে 2 তারিখ নাগাদ ওয়াইফাইয়ের লোক এসে বললো ওয়াইফাইয়ের তার কাটা। তখন আমার বাড়ির লোক, বাড়ির আশেপাশে যে আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে বললাম গিয়ে দেখতে যে এরকম কেন তার কাটা। তো তারা এসে দেখে সিসিটিভি রুম সব ভাঙ্গা, সিসিটিভি হার্ড ডিস্ক নিয়ে গেছে। তখন তারা এদিকে এসে দেখে যে জানলা কেটে ঘরে ঢুকে আমাদের পুরো ঘরে যা সোনা গয়না টাকা পয়সা সবই চুরি করে নিয়ে গেছে। এখন মোটামুটি প্রচুর টাকা আর সোনা গয়না নিয়ে গেছে আর কি। মানে কি কি খোয়া গেছে অনেক? অনেক কিছু ক্ষয়ের মধ্যে সোনা গয়না হবে, সোনা গয়নাই বেশি আছে। সোনা গয়নাই বেশি। ক্যাশ তেমন বেশি বাড়িতে ছিল না, কিছু, 1.5-2 লাখের মতো। হ্যাঁ, হ্যাঁ, এমন কিছু নেয়নি, সোনা গয়নাই বেশি। এগুলো- পুলিশে কমপ্লেন করা হয়েছে? আমরা সেদিনই 2 তারিখে পুলিশে কমপ্লেন করেছি। 2 তারিখে কমপ্লেন করেছি। 2 তারিখে পুলিশ এসে সব দেখে গেছে। এবার দেখা যাক পুলিশের কাছ থেকে কতটা হেল্প পাওয়া যায়, কি হয়েছে ব্যাপারটা সেটা পুলিশের কাছ থেকে দেখা যাবে কীভাবে হেল্প পাওয়া যায়। কি নাম এই জায়গাটা? এটা মহিষবাতান। আমরা দুজন, পরস্পর চৌপতি, আমরা দুজন ডক্টর। এই কি নাম আপনার? আমার নাম ডক্টর অর্ক কর, উনি আমার মিসেস ডক্টর সৌমিতা কুণ্ডু, আমরা দুজনই ডক্টর। আমরা ফার্স্ট খবর পাই 1 তারিখে। তো আমরা তো সেই মুহূর্তে পুরীতে ছিলাম। এমনিতে ওয়াইফাই এর কোনো কানেকশান আসছিল না, মানে আমরা যাওয়ার পর থেকেই ওয়াইফাই আর কিছু চেক করতে পারছিলাম না। তো তারপর থেকেই ওয়াইফাই বললাম, কি যেন, সিসিটিভির কোনো কানেকশান পাচ্ছিলাম না। তো তারপর থেকেই সিসিটিভির লোক এবং ওয়াইফাই এর সাথে কন্ট্যাক্ট করছিলাম। তো যাই হোক, আজকাল করে করে ওদের আসতে একটু দেরি হয়েছে। তো 1 তারিখে ফার্স্ট যখন এসে 2 তারিখে ফার্স্ট যখন এসে জানালো যে তোমাদের তো সিসিটিভির পুরো মনিটর এভরিথিং মানে পুরো আছড়ে ফেলে মাটিতে একদম ভাঙা, দরজাটা ভেঙে খোলা। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এইদিকে যে আমাদের মেন ঘর, বেডরুম, এগুলো যেগুলো রয়েছে এখানে এসে দেখতে।
তো তখন ওরা দেখে বলে না দরজা তো বন্ধ। তারপর খানিকক্ষণ পরে জানায় যে মানে একটা উইন্ডো আছে, ওখানে লোহার একদম পুরো গ্রিল দেওয়া, তারপরে কাঁচের জানলা। তো লোহার গ্রিল জানালো যে 2-3টে লোহার গ্রিল পুরো কেটে খোলা। তারপরে যা মানে কাঁচের জানলাটাও ফাঁকা করা ছিল ন্যাচারালি, মানে লোহার গ্রিল কাটার পরে কাঁচের জানলা ফাঁকা করে ঢুকেছে। তো ওরা বাইরে থেকে দেখে, মানে বাইরে থেকে আমাদের যারা জানিয়েছে দেখে বলে যে আলমারি পুরো খোলা, আলমারি সমস্ত জিনিস বাইরে বেরিয়ে, আর আমাদের মেন বেডরুম যেটা সেটারও দরজা দেখা যাচ্ছে খোলা। এই অবধি জানার পর আমরা সঙ্গে সঙ্গে পুলিশে জানাই ওখান থেকেই, পুরী থেকেই। তারপরে আমাদের এখানে লোকাল যারা গার্জিয়ান এবং লোকাল অন্যান্য যারা রিলেটিভস আছে সঙ্গে সঙ্গে ছুটে এসছে। পুলিশ আসার পর মেন দরজা ওপেন করা হয়। তারপর দেখা যায় যে আমাদের যে মেন যে বেডরুম একদম যা তা অবস্থা, সমস্ত কিছু ভেঙে চুরে একদম শেষ, সব কিছু আলমারি থেকে সব কিছু বার করেছে। আমাদের বেডরুমে ঢোকার যে দরজাটা ওটার মানে তালার চাবি খুঁজে পাইনি, ওটা পুরো ভেঙেই ঢুকেছে। তারপরে তো আলমারি সমস্ত কিছু লণ্ডভণ্ড করে বেশি সোনার গয়নাই আমার ছেলে মেয়ে যা সোনার গয়না ছিল মেন সেটাই লস হয়েছে। কিরকম পরিমাণ? 10 ভরি তো অ্যাপ্রক্স হবে। আর টাকা পয়সা কি ছিল? টাকা পয়সা তেমন কিছু লস হয়নি, খুব সামান্যই কিছু ক্যাশ ছিল, তো সেগুলো তেমন কিছু যায়নি, মেন সোনাই গেছে। দিদি একটা প্রশ্ন, আপনারা বলেছেন মানে আশেপাশের লোককে দেখতে, তো এইটা তো উপরে হয়েছে, ওরা দেখলো কি করে, মানে কিভাবে আসলো উপরে পৌঁছলো, এটা একটু ফার্স্ট আমাদের দোকানে যে মানে কর্মচারী, ও আমাদের পাড়ারই ছেলে, ও আমাদের এসে জানায় যে মানে এই সিসিটিভির কেন পাচ্ছি না, ওইটার সংক্রান্ত ওই জন্যই এসে জানায় যে সিসিটিভির যেখানে মনিটর আছে সেটা তো পুরো আছড়ে ফেলে ভাঙা। দেখলো কি করে এটা, মানে এটা ওয়াইফাই ঠিক করতে এসে ওয়াইফাই ঠিক করতে না, সেটার জন্য চাবি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল উপরে উঠবে কিভাবে, চাবি নিয়ে তারপরে উঠেছে। আর ওয়াইফাই ঠিক করতে এসে লোকও ছিল, আর পাড়ার মানে যাকে বলেছিলাম আমরা দেখতে সেও এসে তারপর জানিয়েছে। এই জায়গাটার নাম কি? এটা মহিষবাথান পরেশকর চৌপতি। আপনার নাম? আমার নাম ডক্টর সৌমিতা কুণ্ডুকর, আমার হাজব্যান্ড ডক্টর